সরকারের একজন বড় অফিসার এখানে আমাকে ডেকেছে। এখানে তোর থাকার কোনো দরকার নেই, তুই বরং চট করে ওই মালটা খোঁজ দিয়ে। ঠিক আছে আমি যাবো আর আসবো। আর তাছাড়া মুসলমান পাড়া তো হাতের কাছে। বাইকটা নিয়ে যা, ওটা তাড়াতাড়ি যা। ওকে বস। স্যার স্যার আমার কাজটা হবে তো স্যার? আর কে ভুলে গেলেন? আমি তাবু কাল সন্ধ্যেতে গিয়েছিলাম। ও মনে পড়েছে, মনে পড়েছে। সময় লাগবে বাবা, আগে ঠিক ঠিকাদারের সাথে কথা হোক, তারপর তোর প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, সময় লাগবে। সময় লাগবে স্যার? কতদিন? থাম তো, আগে এদিক চেষ্টা সামলা। নমস্কার, আমার নাম পিন্টু। ভালো নাম পটেল দত্ত, তবে এই গাঁয়ের লোকেরা আমাকে পিন্টু দাদা বলে যায়। আপনি এ গায়ের অতিথি, আপ্যায়নের কোনো ত্রুটি রাখবো। একটু ঠান্ডা হয়ে যায়, কি খাবেন স্যার? এই পেপসি নাকি? সব লাগবে না, কাজের কথায় আসো। কাজের কথায় আসবো বলেই তো কেদারঘাটি রাখতেই ফোনে চলে এলাম। আপনি এ গায়ের অতিথি, কাকির কথায় একজন পুলিশ অফিসার, এইভাবে ওকে আপনি ডিক্লেয়ার করতে পারেন না। অফিসার সদর নয়, থানা নয়, পাখি একটা আউটপোস্টের ইনচার্জ, তাও এই সোনাতলি গায়ে। সোনাতলি বা কম কিসে? এখানে সোনার ছেলে পিন্টু বাবু আছেন তো দেখছি। আপনাদের ভাষায় এটা লেখ করি, আমরা তো গাইয়া, তাই চারটি ডাল ভাতের জন্য আমাদের হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। তাই সময় কম, কাজের কথা। সময় আমারও কম, দ্রুত কাজ সেরে আমাকে ফিরতে হবে। বাট এটা আপনার ডিউটি, আর আমারটা সমাজ পণ্ডিত, আমার শুধু একটাই প্রশ্ন। প্রশ্নটা আমি কেদারের কাছে শুনেছি, তাই উত্তরটাও রেডি করে গেছি। আমার এই হার্ড ডিস্কে না সব ইনফরমেশন লোড করা। ফাইন, তো আপনার সেই রেডি করা উত্তরটা কি? জাপানের হোটেলে পড়ে মারা যাওয়া আপনার ব্যক্তি বিজন করাই নয়। বিজন গোড়াই নয়? তাহলে কে সে? বিজানুর রহমান। How is it possible? আমাদের হাতে বললে সবই পসিবল স্যার। তাহলে তো আপনাকেও আব্দুল সাত্তার করে চালিয়ে দিতে পারে। কিন্তু জালিয়াতি, সমাজ সমাজ সেবা। শুধু সমাজ সেবা নয়, তার সাথে কিছু মানুষের কামাই, শুধুমাত্র এই গর্তটা বুঝলাম না। আমাদের এই গায়ে স্যার অসংখ্য লাভ। এই জেলাতে অসংখ্য শিক্ষিত অশিক্ষিত মানুষ, তারা কাজ চায়, চাষে পেট ভরে, তারা কোথায় যাবে, কি করবে? আপনার মতো দালালের কাছে যাবে? দালাল? আসলে কি জানেন স্যার, এসব বেরোজগারের মানুষগুলো শুধু আমাদের ক্লাবের, আমাদের এই গোটা জেলার তারা কাজ চায়, যে কোনো কাজ। আর আমরা ঠিকাদারের সাথে যোগাযোগ করে তাদের পাঠিয়ে দিই কেরল, গুজরাট, মুম্বাই, এমনকি দুবাই কিংবা জাপান। তার মানে মানুষের খিদে কেস করে জালিয়াতি। ওকে, এই কেসটা মিটুক, তারপর 420 কেসে এই নথিকে দিয়ে আপনাকে যদি সদরে চালান না করতে পারি। আপনি অবশ্যই পারেন, কারণ আমার কাজটা সোজা হবে। তবে এই কেদার ঠাকুরকে দিয়ে আমাকে আপনি কিছুতেই সদরে চালান করতে পারবেন। মিস্টার পিন্টু, ভুলে যাবেন না আমিও একজন সরকারি কর্মচারী, আমার সহ্যের একটা সীমা আছে। শুনতে বলুন, তারপর ওই ব্ল্যাক ডগ। Stop it! Stop it! আমি হিউম্যান ট্রাফিকিং এর কথা জানি। মেয়েদের পয়সা দিয়ে তাদের কাজের লোক দেখিয়ে বেশ্যাবৃত্তি করার জন্য তার ভিন রাজ্যে পাচারের খবর জানি। কিন্তু এইভাবে একটা ইয়াং জেনারেশনকে সে অর্থের লোক দেখিয়ে বিদেশে পাচার করা। কিছু মনে করবেন না স্যার, ভারত দেশে যদি রাজা মহারাজারা ছেলেদের ইউজ করে সেক্স রিলিজ করার জন্য, আমার লোকগুলো কিন্তু সেই জন্য বিদেশে যায় না, যায় এই দুটো হাত দিয়ে কাজ করতে, কাজের বিনিময়ে অর্থ রোজগার করতে। এটা এই কাজটা আপনার সরকার করতে পারে। সবটাই কুযুক্তি, নিজের অসৎ পথের রোজগারকে গ্লোরিফাই করার চেষ্টা। আদতে একটা দালাল মানুষের দারিদ্রের সুযোগ নিয়ে তাদের ন্যায় পথে
কাজ দিয়ে বেআইনি পথে? নয়। একটা মানুষ বিচারক, সে বিচারক হয়ে চলে গেল বিদেশে। আরে তা নয়, পাসপোর্ট পাসপোর্ট বিজানুনকে বিরোধ বানানোই আমাদের কাজ বিভাগ আসছে। কিন্তু যারা পাসপোর্ট ইস্যু করে, যারা পাসপোর্ট যাচাই করে বিদেশ যাওয়ার অনুমতি দেয়, তাদের কোনো দায়িত্ব? তারা কিছু খায় না, খালি আমরা খাই। প্লিজ কাম কাম টু দ্য পয়েন্ট। পয়েন্টের বাইরে তো আপনিই যাচ্ছেন স্যার। আমাকে আমাকে অ্যারেস্ট করার হুমকি দিচ্ছে। কিন্তু মনে করবেন না, একটা কথা বলি বলছি, আপনি ঠান্ডা ঘরে বসে দপ্তর সামলান। বাবা মার কিছু রেস তো নিশ্চয়ই ছিল, নইলে শুধু যোগ্যতার জন্য ফরেন সার্ভিসে চাকরি পেতেন না। কিন্তু এই গায়ে, শুধু এই গায়ে নয়, এই গোটা জেলায় আপনি জাস্ট একটা কলা গাছ। কোনো ক্ষমতা নেই আমাকে এখান থেকে অ্যারেস্ট করার। আর জোর করে করতে চাই না, কখন না হয় দেখাবো আমার ক্ষমতা ঠিক কতটা। স্যার, স্যার এই জাস্ট একটা দালা আপনাকে ভয় দেখাচ্ছে। আপনি একবার অর্ডার দিন স্যার। সে বিচারের ব্যাপার নেই, আর ও সেটা ভালোভাবেই জানে। So আমাকে অপেক্ষা করতেই। But being the liaison officer of Indian Embassy, আমার এখন একমাত্র কাজ সো কল পিছনের ডেড বডিটা তার পরিবারের হাতে তুলে দেওয়া। সো দালাল বাবু, আপনার হাতে পিছন কি করে যেমন হলো সেটা এবার একটু তুলে বলবেন কি? বলতেই তো এসেছে, কিন্তু আপনি শুনছেন? কাদার চাইছে জাপানের বিভিন্ন শহরের জন্য সস্তায় দেওয়া। এদিকে আমেরিকার টুইন ট্রেড সেন্টারে হামলার পর জাপানে কিছুতেই মুসলিমদের ক্লাস দিতে চায়। এদিকে বিজানুর তখন পাগলের মতো কাজ করছে। জানেন, এই গ্রামে থেকে ছেলেরা সরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস। একজন ইঞ্জিনিয়ার দেশে কাজ না পেয়ে শেষে বিদেশে সামান্য হোটেল বয়ের কাছে। পেট 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 বড় বালাই স্যার।